আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আয়াত মাউস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। সব যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আজকে কিন্তু আবার আমি সেই কেক বানাতে চলে আসছি। তবে আজকে কিন্তু আমি কেকের ভিডিও দিব না বা কেকের ভিডিও নিয়ে কোনো কথাও বলবো না বা শেয়ারও করব না, কারণ পরপর কয়েকটা কেক বানিয়েছি, তাই আমি হালকা পাতলা করে কেটে সেটে ভিডিওটা আপনাদেরকে আমি দিব। আমার কিন্তু মোটামুটি কেক আমি চুলায় বসিয়ে দিয়েছি, কারণ পুরোপুরিভাবেই আমি প্রস্তুত করে কেক কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এই দেখেন কীভাবে বসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। নিচে বালি দিয়েছি আর তারপরে একটা হ্যাঙ্কারের মতো বসিয়ে তারপর আমি কিন্তু বাটিটা বসিয়ে দিয়েছি এবং খুব কম তাই আমার কিন্তু কেক হয়ে গেছে। আমি নামিয়ে ফেলেছি। এখন আমার ক্রিমটা কিন্তু আমি পিঙ্ক কালার করতে চাইনি, আসলে করতে চেয়েছিলাম অন্য একটা কালার, কিন্তু আমার কাছে সেই কালারটা আসতেছে না, রেড কালারটা। তাই পিঙ্ক কালারটাই আসতেছে। যতই দিচ্ছি রেড কালার ততটাই মানে কি পিঙ্ক কালার আসছে, অন্য কোনো কালার আসতেছে না। এই জন্য আর কি আর করার আছে, পিঙ্ক কালারটাই রাখলাম, কারণ পিঙ্ক কালার ছাড়া আর কালারটা পুরোপুরি ফুটে উঠতেছে না। আমি এখন কিন্তু হালকা পাতলা করে ডিজাইনটাও দিয়ে দিতেছি। এখন তো সাইড দিয়ে আমি ডিজাইন দিব আর কিছু স্টিকারও আমি লাগিয়ে নিব। দেখেন এত রং দিয়েছি যে আমার হাতে সহ কালার এসে পড়ছে। এটা কিন্তু একটা ফুড কালার দিয়েছি। আমার কেক কিন্তু মোটামুটি ভালো করে বানানো শেষ, দেখলে বুঝতে পারবেন। আজকে আমি বলেছি আমি কিন্তু পুরোপুরি আজকে কেক নিয়ে ভিডিও বানাচ্ছি না, জাস্ট আপনাদের সাথে হালকা পাতলা করে দেখিয়ে দিলাম বা শেয়ার করে নিলাম আজকে আমি কেক বানিয়েছিলাম। তবে আজকের কেকটা কিন্তু আমার বাসার জন্য না, বরং আমার সুমিত যে আছে আমার ভাই, তার আজকে জন্মদিন ছিল 16 অক্টোবর। কিন্তু ভিডিওটা আমার 2-3 দিন লেট হলো দিতে। এই যে পুরোপুরি কিন্তু আমি প্রস্তুত করে নিয়েছি কেকটা। এখন আমি কিন্তু ফ্রিজে রেখে দিলাম। তবে আমি কিন্তু আর বাসায় নেই, বাসা থেকে বের হয়ে কিন্তু আমি চলে আসছি আমার মামিদের বাসায়। এই যে কেক কাটার জন্য প্রস্তুত হচ্ছি, টেবিলে নিয়ে আসছি ফ্রিজ থেকে কেক। কেমন হলো অবশ্যই কেক কিন্তু জানাবেন কেমন হলো আমি কেক বানিয়েছি। আর কেকের মধ্যে যে স্টিকারগুলো দিয়েছেন সেগুলো কিন্তু গাড়ি, আমার ভাইয়ের গাড়ি খুব পছন্দ এই গাড়িগুলো। সেই জন্য তার মানে ভাইয়ের বউ যাই বলে আমার ভাইয়ের বউ, যে বলেছে তোমাকে তো এই গাড়ি কিনে দিব না, তবে এই গাড়ি তোমার কেকের উপরে বসিয়ে দিলাম, তাতে তোমার স্বপ্নটা একটু হলেও পূরণ হয়, সেই ভাবনা চিন্তায় সেইগুলো করেছে। ওই আর আমার মেয়েটা দেখতেছেন না, ওর মামা এত ডাকতেছে, তাকে আর নিতে পারলই না। এমনিতে সে ঠিকই কথাবার্তা বলবে, কিন্তু কখনো কোনো কিছু হইলে তারে আর ডেকে পাওয়া যায় না। সে ফিটা নিয়ে শুয়ে থাকবো আর ফিটা বসে বসে খাবো, আর তার কোনো দেখাও নাই, সাক্ষাৎও নেই কোনো কাজের ভিতরে তাকে। এত বাজে মেয়েটা হয়েছে। ওই দেখেন ফিটা নিয়ে শুয়ে পড়ছে। ঠিক আরেকজনের যে ম্যারেজটা ছিল আমার ভাইয়ের বউ, সেইটা এটাই করছে। ভাইয়ের জন্মদিনে সে এটাই করছে, মানে যখনই কেক কাটতে হইব বা কোনো কিছু করবো সে আগে ফিটারটা নিয়ে শুয়ে থাকে। যাই হোক, আর আমার মেয়ের কথা নাই বাড়াই, কী আর বলবো। এই যে কেক কাটা হ্যাপি বার্থডে বয় চলে আসছে, কিন্তু হয়তো সে এবার একা একা কেক কাটছে, হয়তো সামনের বার হয়তো তারা দুজনও হতে পারে। তখন দেখা যাবে যে আমাদের আর বেল নাই, তখন হয়ে যাব ওয়াইফের বেল। যাই হোক, ভাই তো ভাই, ভাইয়ের বউ আসুক আর না আসুক, ভাই আমারই থাকবে। আর এই যে আমার হাজব্যান্ড বসতে কিন্তু চাইছিল না, আমার ভাইয়ের বউ ওখানে বসাইছে। হ্যাঁ রাজন ভাই একটু বসেন না, বসলে কি হয়। আমার সাথে সাথে একটা সেলফি তুলো, সাথে সাথে সে উঠে গেল। এই যে সবাই কিন্তু প্রস্তুত হয়ে গেছে কেক কাটার জন্য। আর সে যাদের দেখেন কি তামসা করতেছে, সে আবার সেই স্টাইলে আঙুল দিয়ে কেক খাচ্ছে। তাই কেক দেখলে এরকমই করে, কেক তো খাওয়ার কোনো নামই নেই, সেই ক্রিমটা দেখলে এরকমটা পাগল হয়ে যায়। যাই হোক, কেকটা এখন আস্তে আস্তে কেটে ফেলবো। কেক কাটার আগে অবশ্যই 2-1টা সেলফি তুলে নেই, স্মৃতি হিসাবে থেকে যাবে। হয়তো সবাই হয়তো বয়স বাড়বে, সে যত বড় হয়ে যাবে, নামিন এত বড় হয়ে যাবে, আমরা হয়তো বুড়ো হয়ে যাব, এই স্মৃতিটা হয়তো একটুর জন্য হলেও আটকে থাকবে। এই যে হ্যাঁ, আমরা কিন্তু সবাই হ্যাপি বার্থডে বলতেছি, আর হ্যাপি বার্থডে বয় কেক কাটা শুরু। এই যে কেক খাওয়া চলছে, কেক খাওয়া দাওয়া শেষ, এখন রাত্রে খাবার সেই আবারও সেই
ঝটপট করে রান্না বিরিয়ানি। কারণ আমার ভাইয়ের বউ সিলেট থেকে আজকে সকালবেলায় আসছে, সে আর কোনো কিছু আজকে আর করতে পারে নাই, কারণ সে জার্নি করে আসছে সারা রাতে। যাই হোক, দেওয়ার জন্য যেটুকু সময় বের করছে সেটাই অনেক যথেষ্ট। কেমন হলো অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন প্লিজ, আর আমাকে ভালোবাসবেন এগিয়ে যাওয়ার জন্য।